হ্যালো ফ্রেন্ডস, আজ আমি ভিডিওটা শুরু করলাম ডিউটি শেষ হওয়ার পরেই। আজ আমি বাড়ি যাব, সেই মতো দুপুর 3টে বেরিয়ে গেলাম বাস ধরার উদ্দেশ্যে। যেহেতু আমি থাকি মেডিকেল কলেজের একদম সামনে, তাই আমার কাছে আদি মোহিনীমোহনের কাছে বাস ধরলেই বেশি সুবিধা হবে। কলেজ স্ট্রিটের বইপাড়া পেরিয়ে বই দেখতে দেখতে চলে গেলাম বাস ধরতে। আর যা রোদ দিয়েছে, রোদে তো অবস্থা সবারই খারাপ হয়ে গেছে। এখনই যদি এত গরম হয় তাহলে ভাবো মে জুন মাসে আমাদের কী হাল হতে চলেছে। কলেজ স্ট্রিটের বইপাড়া প্রেসিডেন্সিয়াল হায়ার স্কুল পেরিয়ে চলে এলাম ফাইনালি বাস ধরতে। আধ ঘন্টা ধরে রাস্তার জ্যাম পেরিয়ে ফাইনালি বাস এসে পৌঁছলো হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজের পাশ দিয়ে গেলেই বেশ মনটা ভালো হয়ে যায়, কারণ যতই গরম থাকুক না কেন কলকাতায়, এই গঙ্গার পাশ দিয়ে গেলেই বেশ সুন্দর হাওয়া বয়। বাসে যেতে যেতেই বেশ গঙ্গার হাওয়া অনুভব করতে করতেই গঙ্গা মাকে প্রণাম করেই চলে এলাম হাওড়া স্টেশন। উইকেন্ড বলে কথা, হাওড়া স্টেশনে প্রচণ্ড ভিড়। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটিয়ে চলে এলাম হাওড়া স্টেশনের ভেতরে। আজকে ট্রেন ছিল 20 মিনিট লেট। সবার মতো আমিও দাঁড়িয়ে আছি কখন ট্রেন দেবে সেই আশায়। আমার মতো এরা প্রত্যেকেই অপেক্ষা করে আছে কখন হাওড়া মেদিনীপুর গ্যালোপিং দেবে আর দৌড় দেবে ট্রেনের উদ্দেশ্যে। আর এই দিন ট্রেনে এত ভিড় ছিল, ট্রেনে তো উইন্ডো সিট পাইনি। মেদিনীপুর ঢোকার কিছুক্ষণ আগে আমি উইন্ডো সিটে বসতে পেয়েছিলাম। এবারে প্রচণ্ড ভিড় আর গরমে এত বোরিং লাগছিল, মনে হচ্ছিল কখন আমি মেদিনীপুর পৌঁছবো। এই করতে করতেই ফাইনালি পৌঁছে গেলাম মেদিনীপুর স্টেশনে। বাবা দাঁড়িয়েছিল স্টেশনের বাইরে, বাবার গাড়ি করেই চলে গেলাম বাড়ি। এই দেখো, এটা হচ্ছে মেদিনীপুর বাস স্ট্যান্ড। এখান থেকে সমস্ত রুটের বাস বেরোয়, কিন্তু আমি সবসময় বাসের থেকে ট্রেনকেই বেশি প্রেফার করি। এটা হচ্ছে কুইকোটা কালী মন্দির, ভীষণ জাগ্রত মা আমাদের বাড়ি মেদিনীপুরের একদম লাস্ট প্রান্তে। যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা আর শেষ হয় না। ফাইনালি বাড়ি এসে গেছিলাম। বাড়ি এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, আর ভিডিও করতে আর ইচ্ছে করেনি। তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম। দই ছিল, ডিম সেদ্ধ, মুসুর ডাল, স্যালাড, আলু ভাজা আর ভাত। তাড়াতাড়ি খেয়েই ঘুমিয়ে পড়বো। চলো আজকের মতো বাই, দেখা হবে পরবর্তী একটি ভ্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।